আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এই ভিডিওতে পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের সমাধান তোমাদের দেখাবো। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে থিটা ইকুয়াল 30 ডিগ্রি হলে দেখাও যে 1 নম্বর cos 2 থিটা ইকুয়াল 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। 2 নম্বরে বলা হয়েছে tan 2 থিটা ইকুয়াল 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। প্রথমে আমরা 1 নম্বরটি সমাধান করব। 1 নম্বরে দেওয়া আছে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, বাম পক্ষ cos 2 থিটা, cos 2 গুণ 30 ডিগ্রি cos 60 ডিগ্রি, অর্থাৎ 30 সাথে 2 গুণ করলে 60 ডিগ্রি হয়। cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। ডান পক্ষ 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি। 1 মাইনাস tan 30 ডিগ্রি মান 1/√3, এটার উপর স্কোয়ার আছে তাই এই মানের উপর স্কোয়ার দেওয়া হয়েছে। 1 প্লাস 1/√3 হোল স্কোয়ার। এখানে 1কে বর্গ করলে 1ই হয়, আর স্কোয়ার আর রুট বাদ দিয়ে শুধুমাত্র 3 হয়। হরেও বলা হয় 1 প্লাস 1 ডিভাইডেড বাই 3। এভাবে এখানে আমরা প্রথমে লসাগু করব। 1 এর নিচে 1 রয়েছে, 1 আর 3 লসাগু হয়েছে 3। এখন 3কে 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 3। হরেও লসাগু করতে হয়েছে, 1 এর নিচে 1 রয়েছে এবং 3, 1 আর 3 লসাগু 3। এখানে 3কে 3 প্লাস 1, 3 থেকে 1 বাদ দিলে 2, হরে আছে 3 ডিভাইডেড বাই 3 প্লাস 1, 4 ডিভাইডেড বাই 3। এখানে দুটো অংশ রয়েছে, একটা লব একটা হর। প্রথমে ভাগ হিসেবে রয়েছে, এজন্য এখানে লবটা আগে বসাবো, গুণ চিহ্ন দিয়ে নিচেরটাকে উল্টে দেব। নিচেরটাকে উল্টে দিলে 3 ডিভাইডেড বাই 4 হবে। এখানে 3কে 3, 3কে 3, 2কে 2, 2 দুগুণ 4। উপরে আমাদের থাকলো 1 আর নিচে 2, অর্থাৎ বাম পক্ষ 1/2, ডান পক্ষ 1/2, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে tan 2 থিটা ইকুয়াল tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। সমাধান দেওয়া আছে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, বাম পক্ষ tan 2 থিটা ইকুয়াল tan 2 ইন্টু থিটা ডিগ্রি 30 ডিগ্রি। tan 30 আর 2 যদি গুণ করা হয় 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান √3। ডান পক্ষ 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, 2 tan 30 ডিগ্রি, অর্থাৎ থিটার মান 30 ডিগ্রি। এখানে থিটার পরিবর্তে 30 ব্যবহার করা হয়েছে কারণ এখানে থিটার মানটা দেওয়া আছে। 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি, 2 ইন্টু tan 30 ডিগ্রি মান 1/√3, 1 মাইনাস 1/√3 হোল স্কোয়ার। এখানে 2 আর 1 গুণ করলে 2কে 2, নিচে √3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/√3। এখানে স্কোয়ার আর রুট বাদ দিয়ে শুধু 3 হয়েছে। লবে রয়েছে 2/√3, আর নিচে এখানে লসাগু করলে লসাগু হচ্ছে 3, আর 3কে 3 মাইনাস 1, অর্থাৎ 3 থেকে 1 বাদ দিলে 2/3 হয়। এখানে লব আর নিচে হর রয়েছে। প্রথমে আমরা লবটাকে লিখব, গুণ চিহ্ন দিয়ে হরটাকে উল্টে দেব, অর্থাৎ উপরে 3 আর নিচে 2, 2কে 2, 2কে 2, উপরে 3 থাকলো আর নিচে √3। আমরা একটা 3 পরিবর্তে দুইটা √3 লিখতে পারি। লব থেকে √3 আর হর থেকে √3 কারণ বাদ দিলে আমাদের থেকে শুধু √3, অর্থাৎ বাম পক্ষ এখানে বের হলো √3, ডান পক্ষ √3, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এরপর 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি গাছের পাদদেশ হতে 15 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করতে হবে। অর্থাৎ একটি গাছের পাদদেশ,
হতে 15 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে। সমাধান, পাশে একটা চিত্র দেওয়া আছে। এ বি হচ্ছে গাছ, বি হচ্ছে ভূমি। মনে করি গাছের উচ্চতা এ বি ইকুয়াল এইচ মিটার, অর্থাৎ এ বি গাছটার উচ্চতা আমরা ধরে নিয়েছি এইচ, এবং সি বিন্দুতে, এখানে সি বিন্দুতে শীর্ষ এ বিন্দুর উন্নতি কোণ এ সি বি কোণ সমান 60 ডিগ্রি, অর্থাৎ এ সি বি কোণ ইকুয়াল 60 ডিগ্রি। দেওয়া আছে বিসি ইকুয়াল 15 মিটার। এ বিসি সমকোণী ত্রিভুজ হতে পাই tan এ সি বি ইকুয়াল এ বি ডিভাইডেড বাই বিসি, অর্থাৎ বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। যেহেতু আমাদের এখানে বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর মধ্যে সম্পর্ক, সন্নিহিত বাহুটা দেওয়া আছে আর বিপরীত বাহুটা বের করতে হবে, এজন্য ট্যানের সাথে সম্পর্ক হয়েছে। অর্থাৎ ট্যান এ সি বি কোণ সমান বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। এখানে এ সি বি কোণের মান 60 ডিগ্রি, এ বি হচ্ছে এইচ আর বিসি 15। ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইকুয়াল এইচ ডিভাইডেড বাই 15। এখন এখান থেকে আমরা কোণাকাটি গুণ করতে পারি। √3 নিচে 1 আছে, 1 আর এইচ যদি গুণ করা হয় তাহলে এইচ পাওয়া যায়, আর √3 আর 15 গুণ করলে 15√3, এইচ ইকুয়াল 15√3, অর্থাৎ 15 সাথে √3 যদি গুণ করা হয় তাহলে আমরা 25.98 মিটার পাবো। অতএব গাছটির উচ্চতা 25.98 মিটার প্রায়। এই ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।